বন্ধুরা, সোনিয়া কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব রুই মাছ। এনে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নিচ্ছি। দেখেন সুন্দর করে আমি তেলটা গরম করে নিলে মাছগুলো আমার ভাঙবে না। আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাছটা মাখায় রেখেছিলাম। আর মাছটা আমি ভেজে নিব। লাল করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নিব। আমি ফুলকপি, আলু, বাগুন দিয়ে রান্না করবো। বেশি কড়া করে ভাজবো না মাছ। আমি হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নিব। মাছগুলো ভেজে নিব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিব। মাছগুলো এখন তুলে নিব। হয়ে গেল। এখন ওই তাহলে আমি আলু আর ফুলকপিগুলো সুন্দর করে ভাজিয়ে নিব হালকা করে। এখন আমি ফুলকপিগুলো সুন্দর করে হালকা হালকা করে ভাজিয়ে নিব। এবং বেশি করে ফুলকপি ভাজবো। ফুলকপির সিজন শেষ হয়ে গেছে। এখন ফুলকপি খেতে অতটা ভালো লাগবে না। আমি একটু ভাজে নিলে ভালো লাগবে। আমার হালকা করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি বাগুনগুলোও এর মধ্যে দিয়ে ভাজে দেবো। ফুলকপি, আলু, বাগুন সুন্দর করে হালকা করে আমি ভাজে নিয়েছি। এখন এগুলো আমি নামাই নিব। এখন ওর মধ্যে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি সামান্য পানি দিয়ে দেবো। হলুদ, মরিচের গুঁড়ে, লবণ, জিরের গুঁড়ে, এখন মশলাটা সুন্দর কষাই দিব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল বাড়াই গেছে। ভাজে রেখেছি ফুলকপি, বাগুন, আলু দিয়ে দিব।
তেলে ভাজে রেখে দিয়েছি মাছ, পেঁয়াজের বেরেস্তা, এদিকে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি তরকারিটা সুন্দর করে কষাই দিচ্ছি। যেমন তরকারিটা সুন্দর কষানো হয়ে গেছে, তরকারিটা আমাদের অনেক গলেও গেছে। এখন পানি দিয়ে দেবো। না খুলে দেখবো ঝোলটা ফুটছে। মাছগুলো এখন দিয়ে দিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো। দেখবো, দেখেন আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে। আর আমি মাছের তরকারিটা ঢাইলে দিব। দেখেন আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে। মাছের তরকারি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দয়া করে আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।